কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার কিছু কিছু সুখের লগন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠে কাজবাজ সেরে নিয়ে একটু নিজেকে নতুন রূপে সাজিয়ে তুললাম। তো সত্যি কথা বলতে মাঝে মধ্যে মন চায় নিজেকে একটু নতুন করে সাজিয়ে তুলতে, ভালোই লাগে তাই না? তারপরে আবার খাওয়া দাওয়া কমপ্লিট, নিজের খাবারটা নিয়ে বসে পড়লাম। আজকে ছোলা দিয়ে একটু খিচুড়ি টাইপ বানাইছি। তো এটাই আজকে সকালের ব্রেকফাস্ট। এখন কিন্তু বেলা অনেকটাই বাজে, সবারই খাওয়া দাওয়া শেষ, প্রায় বেলা 9টা সাড়ে 9টার মতো বাজে। তো ভাবলাম নিজেও কিছু একটা খেয়ে নিই, তো তার জন্য খেয়ে নিচ্ছি। তো হালকা একটু লবণ কম হয়েছিল তাই একটু লবণ নিয়ে নিয়েছি, নইলে কিন্তু আমি কাঁচা লবণটা খাই না। তো সংসার সামলানোর পাশাপাশি কিন্তু নিজেকেও একটু সাজগোজ করাতে হয়, একটু ভালো রাখার জন্য, একটু ভালো থাকার জন্য, নিজের মনটাকে ভালো রাখার জন্য একটু হালকা পাতলা সাজগোজ করলে কিন্তু ভালোই লাগে। আমরা দেখো বেশিরভাগ আমাদের মুসলিম পরিবারের মেয়েরা কিন্তু সেরকম সাজগোজ করি না, যেটা সত্যি কথা। আমাদের সাজগোজটা শুধুমাত্র হাজব্যান্ডকে দেখানোর জন্য করা, বাইরে বেরোলে কিন্তু সেরকমটা করে যাওয়া হয় না, পর্দা করে বেরোতে হয়, এরকম নিয়ম আমাদের মধ্যে। তো তবুও চেষ্টা করি একটু হালকা পাতলা সাজার, মাঝে মধ্যে আর কি। যেদিন সকাল সকাল একটু ইচ্ছা করে কোনো একদিন যে আমিও একটু হালকা পাতলা সেজে গুজে নিই। তো সমস্ত কিছুর ফাঁকেই কাজের ফাঁকে আমি কিন্তু আমার কাজ বাজ সব কিছুই করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ বিছানা টিছানা সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে, প্লাস আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে রান্না করছি ঢেঁড়স ভাজা, ডাল আর কি যেন ছোলার বড়া করব। তো চলো দেখতে থাকো। ভাজা বসিয়ে দিয়েছি, এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল আর ভাজা হবে। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার কিছু কিছু সুখের লগন চোখে ঝরায় খুশির শ্রাবণ ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা
ভালোবাসা। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ বড়াগুলো ভেজে নিচ্ছি। কয়টা বড়া ভেজে নামিয়ে নিয়েছি, একদম মশমশে করে ভেজে নেওয়া। দেখতে পাচ্ছ একদমই মশমশে। তো এখানে ডালটাও প্রায় হয়ে গেছিল, এবার সোমবার দিয়ে দেবো ডালটা। তো চলো ঠিক আছে। বড়ার মধ্যে লবণ একটু কম কম লাগতেছে। এখানে ওদের তিনজনকে খেতে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ওই ছেলেটা, তোমাদের ভাই আর মেয়েকে। ওরা খেয়ে নিক, তারপরে বাবান আর আমি খাবো। তো ফ্রেন্ডস, আজকে দুপুরে লাঞ্চ মেনুতে এখানে ছোলার বড়া ভাজছি, আর এখানে কালকে মাছের সবজি আছে, মাছ ঢেঁড়স ভাজা। তো এটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চ মেনু। তো যাকে ছেলেটা খেয়ে গেল, তোমাদের দাদা ভাই আর ছেলে, আর আমার সোনামা একসঙ্গে খেতে বসেছিল। আমার সোনামা এখনও আছেই, খাওয়া হয়নি। আর এখন বাবান আর আমি খেতে বসেছি। বাবানের শরীরটা ভালো না, জ্বর। তো বাবানকেও দিয়ে দিলাম, আমিও নিয়ে নিলাম। তো চলো ঠিক আছে, আমরা খাবার দাবারটা সেরে নিচ্ছি, তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি। ভালো লাগছে না, শরীরটা একদম খারাপ লাগছে। আজকে ঢেঁড়স ভাজিতে লেবুও দিতে মনে নেই। দেখা পাইলা? কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। তোলা লাগতো তো ফ্রেন্ডস, তোমাদের ভাইয়া গাছ থেকে বেগুন উঠিয়ে দিল। না, কি বেন গাছ এটা? তো বেগুন উঠিয়ে দিল, কয়েকটা বেগুন, 5টা বেগুন। তো সুন্দর, আমাদের এক টাইম কিন্তু হয়ে যাবে, তাই না? যেটাই বানাই না কেন। তো ফুল গাছটা একটু বেঁধে দিল, আর এলোভেরার, এই তো এলোভেরার টাপটা, ওই এলোভেরার টাপটা নিয়ে আসলাম, ওই দিকে এসেছিল। তো এই মাছ বরাবর নিয়ে আসলাম। তো এক দিদি ভাই আজকে কমেন্ট করে বলছে আমার বাড়িতে আসবে আমার ফুলের বাগানটা দেখতে। তো বাগান যেমন তেমনই হোক না কেন, সবুজে ভরা, তো তার জন্যই হয়তো বা বেশি ভালো লাগে, তাই না? গাছগুলোতে দেখতে পাচ্ছ মাশাআল্লাহ কত সুন্দর করে ফুল ফুটে আছে। আর সেই দিন ফুল গাছ নিয়ে আসা হয়েছে, ওই বিলাতি ফুলগুলো যে, সেই ফুল গাছ নিয়ে আসা হয়েছে, লাগানো হবে। আর ড্রাগন ফলের 2টো চারা নিয়ে এসেছে তোমাদের ভাইয়া, তো এগুলো লাগাতে হবে, ঠিক আছে? তো চারাগুলো এখন এমনিতেই আছে, লাগানো হয়নি, লাগাতে হবে। আমি যেমনি রাখছিলাম অমনি থাক। তো সন্ধ্যার সময় কিন্তু এই জায়গাটায় এসে দাঁড়ালে বিশ্বাস করো মনটা একদমই ভালো হয়ে যায়, ফ্রেশ ফ্রেশ লাগে মনটা। তো চলো ঠিক আছে, কাজ বাজ বাকি আছে, কাজ বাজ করতে হবে, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কিছু হাসি,